খুব শীঘ্রই রাজ্যে এফসিআই এর আঞ্চলিক অফিস গড়ে তোলা হবে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্য, পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি সম্প্রতি দিল্লি সফরকালে কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী, পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডুর সাথে সাক্ষাৎ করে রাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। রাজ্যের দাবিগুলি সম্পর্কে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় গণবন্টনের ক্ষেত্রে রাজ্য রেশন শপ ডিলারদের কমিশন বাবদ কেন্দ্রীয় বরাদ্দের প্রায় 53 কোটি 17 লক্ষ টাকা 2021 থেকে 2022 অর্থ বছর থেকে বিভিন্ন কারণে আটকে ছিল বলে অবহিত করেন। এই অর্থ শীঘ্রই রিলিজ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছেন, অতি শীঘ্রই অর্থ খাদ্য দপ্তরের প্রদান করা হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছেন, অতি শীঘ্রই অর্থ খাদ্য দপ্তরকে প্রদান করা হবে। খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী জানান, রাজ্যে বর্তমানে রেশন শপগুলিতে উপভোক্তারা ইকেওয়াইসি প্রক্রিয়া পুরোদমে চলছে। ইতিমধ্যে রাজ্যের প্রায় 69% ভোক্তা ভেরিফিকেশনে সম্পন্ন হয়েছে। রাজ্যে গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত রেশন ডিলারগণ খাদ্যশস্য বিতরণের জন্য কমিশন বাবদ বর্তমানে কুইন্টাল প্রতি 143 টাকা পেয়ে থাকেন, যা কেন্দ্র ও রাজ্য সরকার 75:25 অনুপাতে বহন করে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কমিশনের পরিমাণ বাড়িয়ে কুইন্টাল প্রতি 180 টাকা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে রেশন শপে ইপস মেশিনের সঙ্গে ইলেকট্রনিক ওজন মাপক যন্ত্রের সংযুক্তিকরণ বাস্তবায়ন সম্পন্ন হয়ে গেলে রাজ্য রেশন ডিলারও কমিশন বাবদ 180 টাকা করে পাবেন। রাজ্য সরকারি প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করা হয়। সম্প্রতি আমাদের 3 দপ্তরের ফুড, সিভিল সাপ্লাইজ, ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম, এই 3 দপ্তরের আধিকারিকদের সহ আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করি, সাক্ষাৎ করি আমাদের রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমরা উত্থাপন করি। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, রেল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার ওদের সাথে, এবং দীর্ঘদিন ধরে যে ইস্যুগুলো পেন্ডিং ছিল, আমাদের সিদ্ধান্তহীনতা সেখানে ছিল, বা আমাদের রাজ্য সরকার বিগত অনেক বছর ধরে, মাস ধরে যেগুলো সুরাহার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম, এবারকার ভিজিটে অধিকাংশ বিষয়গুলো, অনেকগুলো আমরা সফলভাবে সে দাবি আদায় করতে সক্ষম হয়েছি। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো দপ্তরের মন্ত্রী বা আধিকারিকরা সেখানে কনসিডারেশনের মধ্যে রেখেছেন। আগামী দিনে তারা সেগুলো আমাদেরকে জানাবে। তো সেই দপ্তর ভিত্তিক কিছু বিষয় আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিসিয়ালি আমরা জানাতে চাইছি। আমাদের সঙ্গে যারা আধিকারিকরা আছেন তারা প্রত্যেকে স্ব দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেই বিস্তারিতভাবে আমি দপ্তর ভিত্তিক সেগুলো আজকে আলোচনা করছি। পেট্রোল এবং ডিজেলের একটা বিশাল ক্রাইসিস তৈরি হয়, যেটা রেশনিং ব্যবস্থা আমরা চালু করি। পেট্রোল পাম্পগুলোতে 100 টাকা 200 টাকা বেশি তেল দেওয়া যাবে না, কিন্তু তাতেও সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে আমাদের অসুবিধা হয় রাজ্য সরকারের কাছে। সেক্রেটারিয়েটের সেই রিপোর্ট কাজটা চলছে, 70% উপর কাজ সম্পন্ন হয়ে গেছে। আইওসিএল সেই কাজটা করছে, কিন্তু তাতে রেলের একটা পার্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো রয়েছে, যেটা খুব ধীরগতিতে চলছে। কারণ রেল যখন আসবে, ডিপোর সঙ্গে যদি ডাইরেক্ট রেল না ঢুকতে পারে তবে সমস্যা হয়ে যাবে। তাই ডাইরেক্ট ডিপোর সঙ্গে রেলের কানেক্টিভিটিটার কাজ যেন খুব ধীরগতিতে যেটা চলছে, এটা কাজটা যেন ত্বরান্বিত করা হয়,
সে দাবি আমরা করেছি, কারণ আমরা চাইছি খুব শীঘ্রই এই আইওসিএল এর ডিপো যে কাজটা সেটা সম্পন্ন করতে। কারণ বর্তমানে আমাদের ধর্মনগরে শুধু একটা ডিপো রয়েছে, যেখান থেকে সারা রাজ্যে পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই করা হয়। ধর্মনগর যদি কোনো সমস্যা হয়, বা আসামাগরতলা রোডে কোনো সমস্যা হলো, বা ধর্মনগরের পরে 18 মোড়া, বড়মোড়া, লংতরাই ভ্যালি, তাতে কোনো যদি সমস্যা হয় রাস্তাঘাটে, তবে কিন্তু আমরা আগরতলা ডিসকানেক্ট হয়ে যায় বাকি রাজ্যের সঙ্গে, মানে অঞ্চলগুলোর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের সাপ্লাই নিয়ে বিশাল অসুবিধার আমাদের মধ্যে পড়তে হয়। তাই আমরা বাফার স্টক যাতে 3 থেকে 4 মাসে রাখতে পারি এই সেকেন্ড কোটি ডিপোতে, সে দিশায় আইওসিএল কাজ করছে। রেনি সিজনের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আইওসিএল সেই ডিপোটা তৈরি করছে। কিন্তু রেলের যে পার্টের কাজটা রয়েছে সেটা ধীরগতিতে চলছিল, তাকে এক্সপার্টেট করার জন্য, স্পিড আপ করার জন্য আমরা দাবি জানিয়েছি। উনি তৎসঙ্গে ওনার অফিসারকে সেটা নির্দেশ দিয়েছেন এবং এই কাজ যেন ত্বরান্বিত করা হয়, টাইমলি যেন কাজ সম্পূর্ণ হয়, সেজন্য উনি ওনার অফিসারদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমরা তার কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই কাজটা সঠিক সময়ের আগে সেটা সম্পূর্ণ করা হবে। আরেকটা দাবি ছিল আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন সার্ভিস। আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ট্রেন সার্ভিস, ইন্টারসিটি ট্রেন সার্ভিস ফ্যাসিলিটি আমরা আমাদের দাবির মধ্যে সেটাকে উত্থাপন করেছি এবং আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস যেন চালু করা হয়, সেই দাবি আমরা মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজির কাছে আমরা প্রদান করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যেটা আমরা রেখেছি, এটা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে দাবি করেছেন ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে, রেল বিষয়ে অ্যারেঞ্জমেন্ট ফর স্টপেজ অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এট বেলোনিয়া, তেলিয়ামুড়া এন্ড মনু রেলওয়ে স্টেশন। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ সব জায়গায় দেন, তাই তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে আমাকে অনেকে ডিও লেটারও দিয়েছেন যে বেলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক 5 মিনিটের হলেও, তেলিয়ামুড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক এবং মনু রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক। সেই দাবি আমরা মেমোরেন্ডাম আকারে মাননীয় রেলমন্ত্রীর কাছে রেখেছি এবং উনি যত্ন সহকারে আমাদের এই দাবিগুলো নোট নিয়েছেন। তৎক্ষণাৎ কিছু আধিকারিককে নির্দেশ প্রদান করেছেন কিছু কিছু বিষয়ের উপর, আর বাকি দাবিগুলো উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো দাবি পেশ করেছেন সেগুলো এবং আমাদের দাবি মিলিয়ে উনি কম্পাইল করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে মাননীয় রেলমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তরফ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে মাননীয় মন্ত্রীর কাছে, সেইগুলোর উপর কাজ হবে এবং রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে একটা নতুন দিগন্তে আমাদের সূচনা হবে আগামী দিনগুলোতে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা দাবি আমরা রেখেছি, আপডেটস on the electrification of the Badalpur-Agartala route and plans for the introduction of electric passenger trains in Tripura. বদরপুর এবং আগরতলার যে রুট ট্রেনে, তার সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন, তার কাজ কতটুকু হয়েছে তার আপডেট আমরা চেয়েছি এবং আগামী দিনে প্যাসেঞ্জার ট্রেনে ইলেকট্রিক ভাবে আমরা করতে পারি সেই দিশায় যেন আমাদেরকে সেখানে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, বা দপ্তর যেন সে দিশায় কাজ করে, সে বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছি। অর্থাৎ টোটাল লাইনটাকে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এনে সেটা যেন আগামী দিনে আরো রেলের যে স্পিড সেটাকে ত্বরান্বিত করা হয়। যদিও সেটা সার্ভে চলছে, ট্রায়াল রান চলছে, সেগুলোর উপর কাজ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা সেই দাবিগুলো রেখেছি যাতে আগামী দিনে রাজ্যের মানুষের রেল পরিষেবার ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ তারা